নমঃ শিবায়। আমি শিবযোগী ডক্টর অলোক শাস্ত্রী। এমন একটা বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, যা নিয়ে আপনাদের মনে প্রচুর ভয়, কৌতূহল এবং ভুল ধারণা রয়েছে। বিষয়টি হলো ভূত প্রেত পীড়া বা অদৃশ্য নেতিবাচক শক্তির প্রভাব কি জন্মকুণ্ডলী থেকে বোঝা যায়? এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী দিকে এটা কি বুঝতে পারা যায় যে আপনি ভূত প্রেত দ্বারা আক্রান্ত হতে পারেন বা অশুভ শক্তি দ্বারা আপনি গ্রসিত হতে পারেন? আলোচনার প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। জ্যোতিষ শাস্ত্রে ভূত প্রেত পীড়া বলতে সবসময় কোনো অশরীরী সত্তার উপস্থিতি বোঝায় না। অনেক সময় এটি মানসিক অস্থিরতা, অকারণ ভয়, দুঃস্বপ্ন, বিভ্রমতা, অস্বাভাবিক আচরণ, অতিরিক্ত উদ্বেগ বা নেতিবাচক শক্তির প্রতীক হিসাবেও বিবেচিত হয়। তাই এই ভিডিওটাকে কুসংস্কার হিসাবে না দেখে শাস্ত্রীয় জ্যোতিষের একটি গবেষণামূলক ভিডিও হিসাবে দেখার আমার অনুরোধ রইল। তো আসুন জানা যাক কোন কোন গ্রহ পরিস্থিতিকে প্রাচীন জ্যোতিষ গ্রন্থে ভূত প্রেত বা অশুভ পীড়ার শক্তির সম্ভাব্য যোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। নিশ্চয়ই বলবো, মূল আলোচনায় ঢুকবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখিয়ে জ্যোতিষ পরামর্শ নিতে চাইছেন, আপনাদের জ্যোতিষগত অনেক প্রশ্ন রয়েছে, তার উত্তর চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন সেগুলো জানতে চাইছেন, আসল গ্রহরত্ন সংগ্রহ করতে চাইছেন বা পরামর্শ চাইছেন, আসল রুদ্রাক্ষ সংগ্রহ করতে চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের জানিয়ে দেবে। আপনি চাইলে আপনার বাড়ি বসে কোথাও আসতে হবে না, অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আপনার যাবতীয় জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। আসল গ্রহরত্ন, আসল রুদ্রাক্ষ, স্ফটিকের বিভিন্ন রকম দ্রব্য, যেমন শিবলিঙ্গ হয়, শ্রীযন্ত্রম হয়, আসল হিমালয়ান স্ফটিকের সব বাড়িতে বসে আপনি অনলাইনে পেয়ে যাবেন। আর যদি মনে করেন আমার সাথে দেখা করবেন, সরাসরি এসে সাক্ষাৎ করবেন, তাহলে ওই একই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে বলে দেবে কবে কোথায় আপনি আমাকে যোগাযোগ করতে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবেন। জানা যাক প্রাচীন জ্যোতিষ গ্রন্থে ভূত প্রেত বা অশুভ শক্তির পীড়ার সম্ভাব্য যোগ হিসাবে কোনগুলিকে চিহ্নিত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে, লগ্নে যদি রাহুচন্দ্র বা ত্রিকোণে মঙ্গল শনি থাকে। যদি জন্মকুণ্ডলিতে এই অবস্থান থাকে তাহলে ব্যক্তির মন অত্যন্ত অস্থির হতে থাকে। এদের মধ্যে অকারণ ভয়, দুঃস্বপ্ন, একাকিত্বের অনুভূতি এবং অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায়। চন্দ্রগ্রহ যদি পাপ পীড়িত হয়, যদি চন্দ্র পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং সপ্তম ভাব চর রাশিতে অবস্থান করে, অথচ সেখানে কোনো শুভ গ্রহের যদি প্রভাব না থাকে, তাহলে ব্যক্তির মানসিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। প্রাচীন জ্যোতিষ মতে এটি নেতিবাচক শক্তির একটি অত্যন্ত উল্লেখযোগ্য প্রভাব। লগ্নে শনি অথবা রাহু, লগ্নে এককভাবে শনি বা রাহু অবস্থান করলে ব্যক্তি প্রায়ই অজানা ভয়, নিঃসঙ্গতা এবং অবসাদে ভুগতে থাকে। অনেক সময় তারা অনুভব করে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে অনুসরণ করছে। লগ্নপতির সাথে যদি রাহুর সংযোগ থাকে, আরও একটা সিচুয়েশনস, গ্রহস্থিতি,
যদি লগ্নপতি রাহুর সাথে যুক্ত হয়, লগ্নে চন্দ্র রাহু যোগ তৈরি হয়, তাহলে ব্যক্তির মন ও চিন্তা শক্তির ওপর রাহুর প্রভাব অত্যন্ত বৃদ্ধি পায়। এর ফলে বিভ্রান্তি, কল্পনা, বাস্তব থেকে দূরে সরে গিয়ে এমন এমন জিনিস মাথায় আসতে থাকে যা তাকে বিব্রত করতে থাকে। পঞ্চমে রবি শনি, সপ্তমে দুর্বল চন্দ্র, দ্বাদশে বৃহস্পতি, এরকম গ্রহস্থিতি। এটি একটি জটিল যোগ। পঞ্চম ভাবের রবি শনি মানসিক দ্বন্দ্ব সৃষ্টি করে। সপ্তম ভাবে বলহীন চন্দ্র মানসিক দুর্বলতাকে তৈরি করে। আর দ্বাদশ ভাবের বৃহস্পতি আধ্যাত্মিক সুরক্ষা, আধ্যাত্মিক যে প্রোটেকশন সেটাকে কমিয়ে দেয়। এই অবস্থায় ব্যক্তি নেগেটিভ শক্তির প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে। লগ্নে যদি নিচস্থ রাহু থাকে, যদি রাহু নিচস্থ অবস্থায় লগ্নে থাকে এবং রবি, শনি অথবা অষ্টমপতির দৃষ্টি পায়, তাহলে অশুভ ফল বৃদ্ধি পায়। জীবনে অকারণে বাধা, ভয়, রহস্যময় ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ঘটে অনেক সময়। কেতু যখন লগ্নে অবস্থান করে এবং মঙ্গল, শনি বা রাহুর মতন পাপগ্রহের সাথে যুক্ত হয়, কেতু তো যুক্ত হবে না, কিন্তু দৃষ্টি পাবে। কিন্তু যদি মঙ্গল বা শনি ওর সাথে কানেক্টেড হয়ে যায়, তখন মানুষ বাস্তব জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করে, একা থাকতে চায়। কখনো কখনো মানসিক বিভ্রমতার কারণে নেতিবাচক শক্তির প্রভাবে এসে এরা পড়ে। অষ্টম ভাবে যদি শনি ও দুর্বল চন্দ্র, আর একটা পরিস্থিতি। অষ্টম ভাব হচ্ছে রহস্য, গোপন বিষয় এবং অদৃশ্য জগতের সাথে সম্পর্কের বিষয়। এই স্থানে যদি শনি এবং দুর্বল চন্দ্র থাকে, বলহীন চন্দ্র থাকে, তাহলে ব্যক্তি অতিরিক্ত ভয়, সন্দেহ এবং অজানা বিষয়ে আকৃষ্ট হয়ে পড়ে। প্রাচীন জ্যোতিষীরা একে ভূত প্রেত পীড়ার অন্যতম প্রধান যোগ হিসাবে চিহ্নিত করেছেন। অষ্টম ভাবে শনি, বলহীন চন্দ্র, এটা অত্যন্ত দুর্বল একটা সংযোগ। এবার কথা হচ্ছে, দেখা গেল আপনাদের অনেকেরই কুণ্ডলিতে এই যোগগুলোর কোনো না কোনো একটা আছে, আর এতক্ষণ সেগুলো বোঝার পর, দেখার পর আপনিও একটু চিন্তিত হয়ে পড়েছেন, আপনার আছে বা আপনার পরিবারের কারো আছে। প্রতিকার কি করবেন? প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, অমোঘ প্রতিকার। ওম নমঃ শিবায় এই মন্ত্র প্রত্যেক দিন একমালা জপ তো করা উচিতই হবে, বেশি করতে পারলে আরো ভালো। হনুমান চালিসা পাঠ করবেন। যদি ভূত প্রেত পীড়া ভোগ করছেন, তাহলে ভগবান ভৈরবের উপাসনা করবেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমি পদ্ধতি আপনাদের জানিয়ে দেব। যারা যদি এরকমভাবে কেউ অ্যাট্রাক্ট হয়েছে, প্রতিদিন বাড়িতে গঙ্গা জল ছিটাবেন আর ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন সকাল সন্ধ্যায়। সদাচার করবেন, সৎ জীবন যাপন করবেন। দর্শক বন্ধু, একটা জিনিস মনে রাখবেন, সব অস্বাভাবিক ঘটনাই কিন্তু ভূত প্রেতের কারণে হয় না। অনেক সময় গ্রহের প্রভাব, মানসিক অবস্থা, পরিবেশ, জীবনযাত্রার কারণেও এই ধরনের অভিজ্ঞতা মানুষের জীবনে নেমে আসে। তাই এই সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই অভিজ্ঞ জ্যোতিষ এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। ভূত প্রেতের সমস্যা বলে তান্ত্রিক এই সমস্ত ব্যক্তিদের ডেকে এনে সর্ষে পড়া, আগুন জ্বালানো, ওই করা, সেই করা, ধোঁয়া দেওয়া, যিনি পীড়িত হয়েছেন তাকে বিব্রত করবেন না। এতে কিন্তু তার পরিস্থিতি ক্রমশ আরো খারাপ হয়। যদি সত্যি আপনাদের এমন কোনো ব্যক্তি আছেন, এমন কোনো পরিবারে কোনো ব্যক্তি আছেন আপনাদের, যিনি মারাত্মকভাবে এই ধরনের ভূত প্রেত বা অশুভ শক্তির দ্বারা ভয়ঙ্করভাবে আক্রান্ত, প্রয়োজন যদি হয়, যদি যোগ্য বলে মনে হয়, কোনো কিছু না করে আমার সাথে যোগাযোগ করবেন।
আমি কোনো যজ্ঞও করব না, কোনো তন্ত্রও করব না, কোনো মন্ত্রও করব না, কিছু দেবও না। আপনাদেরকে একটি বিশেষ পরামর্শ দেব, আর বিশেষ এক জায়গায় আপনাদেরকে যেতে বলবো, আর বিশেষ এক ক্রিয়া করতে বলবো, যেটা আমি এখানে বলবো না। যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নেবেন। এত অবধি যারা শুনেছেন, যদি মনে হয় এই আলোচনা বহু মানুষের জানা উচিত, তাহলে এটাকে শেয়ার করে দেবেন। আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে, বা যদি কেউ পীড়িত রয়েছেন এই ধরনের শক্তি দ্বারা, তার পরিবারেও অবশ্য পাঠাবেন। ভগবান নিশ্চয়ই আপনার এই কাজের জন্য আপনাকেও ভগবান মঙ্গল করবেন, কারণ আপনি তাকে সাহায্য করছেন, যেমন আমি একটি সাহায্য করছি এই কথাগুলো আপনাদের সামনে রেখে। যদি আমার এই চ্যানেলটি, আমি জানি এতক্ষণ দেখেছেন, আপনারা ভুলে যান, শুনতে শুনতে ভুলে যান, মাত্র 2 সেকেন্ড লাগবে। যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিশ পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।